নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আলু পরোটা। পারফেক্ট আলু পরোটা কিভাবে বাড়িতে বানাবেন সেটাই দেখিয়েছি। তো চলুন শুরু করব আজকের রেসিপি। দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি ইনগ্রিডিয়েন্টস লাগছে এই রেসিপিটা বানাতে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে আলু। তো এখানে আমি 300 গ্রাম আলু বয়েল করে নিয়েছি, দেখুন। আর এখানে ময়দাটা মাখিয়ে নেব। আমি এখানে ময়দা দিয়েছি, আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তো চলুন ময়দাটা মাখিয়ে নেব। তো আমি এখানে ময়দা নিয়েছি 2 কাপ। আপনি যেমন বানাবেন তেমন ময়দা নিয়ে নেবেন। দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো অল্প একটু 1 টেবিল স্পুন তেল, সাদা তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা মিডিয়াম একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব শক্ত হবে না, খুব নরমও হবে না, মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। দেখুন এমনভাবে হাত দিয়ে এটাকে একটা মিডিয়াম ডো রেডি করে নেব। অল্প অল্প জল দিতে হবে, জলটা আমি একসঙ্গে দেবো না, অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে বন্ধুরা। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। দেখুন একটু মালিশ দিয়ে এটাকে একটু মালিশ দিয়ে নেব ভালো করে, আর দিয়ে দেবো উপরে একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে একটু মালিশ দিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেবো সেট হওয়ার জন্য। আর এখানে আমি চপিং করে নিয়েছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ, ধনে পাতা, আর নিয়েছি 3 থেকে 4 খানা কাঁচা লঙ্কা, চপিং করে নিয়েছি সবগুলোকে। এবারে আলুটাকে আমি ম্যাশ করে নেব। দেখুন হাত দিয়ে আলুটাকে ম্যাশ করে নিতে হবে। যদি আপনি ম্যাশার থাকে তো ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তো আমি এটাকে হাত দিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব। দেখুন তো ম্যাশ করা আমার রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজটা, যেটা কাঁচা পেঁয়াজটা আমি চপিং করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা, আর এখানে দিয়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেবো কিছু মশলা। তো আমি দিয়েছি লঙ্কা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দিয়েছি জিরা পাউডার 1/2 টিস্পুন, দিয়ে দেবো ধনিয়া পাউডার 1/2 টিস্পুন, আর এখানে দিয়ে দেবো আমচুর পাউডার 1 টিস্পুন, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এমনভাবে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে এটা মাখিয়ে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে, পুরটা আমার রেডি হয়ে গেছে, ময়দাটাও আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এই ময়দাটাকে একটু মালিশ দিয়ে নেব, নিয়ে একটু রোল করে ছোট ছোট লেচি কেটে নেব, যেমন সাইজের আমি পরোটাগুলো বানাবো। একটু ভালো করে মালিশ দিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখুন মালিশ দিয়ে আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে লম্বা করে নেব, লম্বা করে ছোট ছোট ডো কেটে নেব, যেমন সাইজের পরোটাগুলো আমি বানাবো। তো দেখুন আমার 2 কাপ ময়দা, এখানে 5 খানা পরোটা রেডি হয়ে গেছে। তো এগুলোকে হাত দিয়ে আমি গোল গোল করে রেডি করে নেব। তাহলে কী হবে, বেলার সময় বেলতে সুবিধা হবে আর পরোটাগুলো সব গোল গোল হবে। সবগুলো লেচি আমার রেডি করা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে একটা বাটির মতো আকার দিয়ে তারপরে পুরগুলো ভরে নেব। দেখুন এমনভাবে হাত দিয়ে একটা বাটির মতো আকার দিয়ে দেবো, তাতে ভালো করে পুর ভরে দেবো। বেশি করে একটু আলু দিতে হবে। আলু দিয়ে এমনভাবে হাত দিয়ে ভালো করে এটাকে মুড়ে সাইজ করে নিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে সিল করে দিতে হবে, যাতে আলুটা না বেরিয়ে যায়। তো এরকম ভালোভাবে আমি সিল করে রেডি করে দেবো বন্ধুরা। দেখুন আমি আরেকখানা দেখে দিচ্ছি কেমনভাবে বানাবেন। তো এটাকে একটা প্লেটের মধ্যে রেখে আমি আরও একটা এমনভাবে রেডি করে নেব। তো এমনভাবে দেখুন এটাকে ভালো করে একটা হাত দিয়ে বাটির মতো আকার দিয়ে নিতে হবে, একটা শেপ দিয়ে নিতে হবে। তারপরে আলুটা ভর্তি করে দিয়ে ভালো করে 4 সাইড থেকে মুড়ে রেডি করে নিতে হবে। দেখুন এমনভাবে যেমন কচুরি আমরা রেডি করি তেমনভাবে এটাকে মুড়ে মুড়ে রেডি করে নিতে হবে। ভালো করে সিল করে দিতে হবে, যাতে আলুটা ফেটে না বেরিয়ে যায়। তো ভালো করে এটাকে আমি সিল করে দেবো এমনভাবে। তো সবগুলোকে এমনভাবে বন্ধুরা রেডি করে নিতে হবে। একটু চেপে দেবো, তাহলে কী হবে, আলুটা চারদিকে ছড়িয়ে যাবে আর বেলার সময় অসুবিধা হবে না। তো দেখুন সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে বেলে নেব, শুকনো ময়দা ছড়িয়ে একটা একটা করে বেলে রেডি করে নেব। আগে 4 সাইডটা আমি ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে নেব, তাহলে কী হবে, আলুগুলো চারদিকে ছড়িয়ে যাবে আর ফেটে যাওয়ার ভয় থাকবে না। আর যখন বেলবেন তো বেলনার সাইড দিয়ে, মাঝখান দিয়ে বেলবেন না, বেললে ফেটে যাওয়ার ভয় থাকে বেশি। বেলনার সাইড দিয়ে বেলার চেষ্টা করবেন, তাহলে পরোটাগুলো গোল গোল হবে, একটা পরোটা ফেটে যাবে না, আলুও বেরিয়ে যাবে না। দেখুন কত সুন্দর হচ্ছে। তেমনভাবে সবগুলো আমি রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন থিকনেসটা ঠিক এমনই থাকবে। তো আমার একটা পরোটা রেডি হয়ে গেছে, এটাকে আমি ফ্রাই করে রেডি করে নেব। দেখুন এমনভাবে আগে শুকনো তাওয়াতে এটাকে ফ্রাই করে নেব, এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে।
তারপরে ঘি বা বাটার দিয়ে এটাকে আমি ফ্রাই করব। দু সাইড যখন ফ্রাই হয়ে যাবে ভালো করে, তারপরে এটাকে এর উপরে আমি ঘি বা বাটার দিয়ে, আপনি যেটা পছন্দ করেন, বা তেল দিয়ে যেটাকে পছন্দ করেন, আমি এখানে ঘি দিয়ে ফ্রাই করেছি, আপনি চাইলে এটাকে সাদা তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আর উল্টে দেবো। সবগুলো পরোটা ফুলে ফুলে একদম রেডি হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখুন কত সুন্দর হচ্ছে রেডি। দু সাইডে আমি ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি। খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলে হবে। দেখুন এবার কত সুন্দর ফুলতে আরম্ভ করবে পরোটাগুলো। সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখন নতুন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। তো আরও একটা আমি বেলে দেখিয়ে দিচ্ছি, ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে ফ্রাই করবেন। তাকে দু সাইডটা এমনভাবে ভালো করে একটু সেঁকে নেবেন, তাহলে কী হবে, খুব সুন্দরভাবে ফুলে রেডি হয়ে যাবে সবগুলো পরোটা। দু সাইডটা যখন ফ্রাই হয়ে যাবে, তারপরে ওপরে ঘি লাগিয়ে দেবেন, ঘি বাটার তেল যেটাই আপনার পছন্দ সেটাকে লাগিয়ে দেবেন, দিয়ে এটাকে ফ্রাই করে নেবেন আরও একটু কিছুক্ষণ। দেখুন এমনভাবে, দেখুন কী সুন্দর পরোটাগুলো ফুলে যাবে। আমি এখানে কাঁচা পেঁয়াজ, সিদ্ধ আলু, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা দিয়ে পুরটা মাখিয়েছি। আপনি চাইলে এটাকে কড়ায় কষেও নিতে পারেন। তো সে ভিডিও যদি দেখতে চান আমার চ্যানেলে রয়েছে, দেখে নেবেন। দেখুন কত সুন্দর ফুলছে পরোটাগুলো। সবগুলো এমনভাবে ফুলে রেডি হয়ে যাবে বন্ধুরা যদি এমনভাবে বানান। তো সুন্দর একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। আপনার একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করবে। তো বন্ধুরা দেখুন সবগুলোকে এমনভাবে আমি ফ্রাই করে রেডি করে নেব। দিয়ে দেবো ঘি। দেখুন ভালো করে ঘি লাগিয়ে দিয়ে এটাকে উল্টে আবার ফ্রাই করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও খুব মজা লাগবে। দেখুন কত সুন্দর ফুলে গেছে। সবগুলোকে এমনভাবে ফ্রাই করে রেডি করে নিতে হবে। খুব মজাদার একটা পরোটার রেসিপি। আপনি এটা ব্রেকফাস্টে, স্কুল টিফিনে বলুন, অফিস টিফিনে বলুন, বা ডিনারে বলুন, এটাকে রেডি করে নিতে পারেন খুব সহজেই। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তো কমেন্ট করতে ভুলবেন না, আর একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন কত সুন্দর হয়ে গেছে রেডি। খুব সুন্দরভাবে কালার এসছে, কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে, খেতেও খুব মজা লাগবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এটাকে আপনি সসের সাথে বলুন বা আচারের সাথে বলুন, এটাকে খেতে পারেন। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।